নমস্কার বন্ধুরা, ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা বাড়ির প্রাচীরে ভেনেস্তা দেখাচ্ছি। কি পরিমাণে ভেনেস্তা ফুটে আছে দেখুন। গোটা বাড়ির যে গেট প্রাচীর একদম ফুলে পরিপূর্ণ হয়ে আছে, অসম্ভব সুন্দর। আপনারা এই ভিডিও সম্পূর্ণটি দেখবেন। আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে একটি গাছের 400-র অধিক মালটা ধরে আছে। দেখাবো 8 থেকে 10,000 ছাদ বাগানে সফেদা ধরে আছে। দেখাবো লঙ্ঘন, আমরা দেখাবো বেদানা। সমস্ত ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং দাদার কাছ থেকে শিখে নেব আমাদের প্রিয় ইয়াকুব দা এবং মৌসুমিদির বাগানের কলা কৌশল সমস্ত কিছু আপনাদেরকে হাতে কলমে উনি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছে কি পরিমাণে সবেদা ধরে আছে, সবেদার সাইজ দেখুন। আমাদের অনেকেরই ধারণা ফল গাছ ছাদের উপরে যারা আমরা করি আর কি ছাদ বাগানে, তারা ঠিকমতো ফলন পায় না। ফলন আমরা গাছে কেন পাই না, অথচ দাদার এই ছাদে দেখুন গোটা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। কত বড় গাছ আর কি গোত, আর কি পরিমাণে ফল ধরে আছে এই গাছে। গাছটার হাইট মোটামুটি দাদা কত ফুট হতে পারে? প্রায় 8.5-9 ফুট। 8.5-9 ফুটের একটা গাছ নিচে থেকে ছাদ বাগানে, ভাবতে পারেন। আর কি পরিমাণে সবেদা এখানে ধরে আছে। প্রত্যেকটা ডালে ডালে আমরা ফল দেখতে পাচ্ছি। দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা অনেকেই অভিযোগ করেন যে ছাদ বাগানে ঠিকমতো ফলন হয় না, গাছে ফল ধরাতে পারে না। এ ব্যাপারে যদি একটু দর্শক বন্ধুদের আপনি একটু পরামর্শ দেন তাহলে পরে একটু ভালো হয়। দেখুন, ছাদে এখন সবেদা গাছ প্রায় বাগানিরাই করছেন, আর ছাদে সবেদাতে বিশেষ মেনটেনেন্স কিচ্ছু নেই। কারণ হচ্ছে মাটির সঙ্গে গোবর সার আর জৈব যেটা খোল পচা জল দিতে হয়, আর মাঝে মধ্যে আপনাকে রাসায়নিক একটু দিতে হবে। আর যেটা কন্টিনিউ করতে হয়, আমি যেটা করি সেটা হচ্ছে আমাকে মাছ পচাটা দিই, আমি কন্টিনিউ মাছ পচা দেন। হ্যাঁ, রাসায়নিকের কথা বললেন আপনি, রাসায়নিক সার কি সার দেন? রাসায়নিক সার আপনার বিশেষ কিছু না, শুধু ডিএপি দিলেই হবে বা 15 দিলেই হবে। পরিমাণ খুব কম। খোল পচার সঙ্গে ডিএপিটা হালকা দিই। ধরুন 1 কেজি এতে হয়তো 100 গ্রাম। আচ্ছা, 1 কেজি খোলের সঙ্গে 100 গ্রাম ডিএপি। প্রথমে খোলটা পচান না, খোল দিয়ে দিলাম জলের সঙ্গে, ওর সঙ্গে 100 গ্রাম দিয়ে দিলাম। কদিন রাখতে হবে ওটা? আমার তো সবসময় ভেজানো থাকে। ওটা কদিন বলতে মিনিমাম 4 দিন পরে দেওয়া শুরু করবেন। আমার তো জের মরে না, থাকতে থাকতে আবার ওতে দিয়ে দিই। এটা কত লিটার জলে মিশাতে হবে? 1 কেজি খোল আর 100 গ্রাম মানে 1 লিটারে 10 লিটার জল খাবে। যখন আপনি 1 লিটার জলে 1 কেজি খোলে আপনার 100 লিটার হবে। 100 লিটার হবে, হ্যাঁ। মানে ঘন দেবেন না, মোটেই ঘন দেবেন না, পাতলা। হ্যাঁ, আপনারা দাদার কাছ থেকে বুঝতে পারলেন, শুনতে পেলেন যে কোনো মতেই বেশি পরিমাণে কিন্তু সার গাছে দেওয়া চলবে না। আর পাতলা করে খোল জলটা দিতে হবে। 1 কিলো খোল 100 গ্রাম ডিএপি 100 লিটার জল হবে। জলে 4 দিন পচিয়ে নিয়ে 100 লিটার জলে এটাকে পাইল করতে হবে। তারপরে গাছে ব্যবহার করতে হবে। গাছের গোড়াতে আপনারা দিবেন, তাহলে কি এরকম ধরনের ফলন আশা করবে? 100% হবে। আর একটু ভিটামিন দেবেন। ভিটামিন কি ভিটামিন? মিরাকুলান দিলেই হবে। মিরাকুলান কখন দিতে হবে এটা? এটা গুটি সেট হয়ে যাওয়ার পরে। গুটি সেট হওয়ার পরে মিরাকুলান স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে। কতবার করতে হবে? একবার করলেই হবে না? না, আপনি মাসে একবার করলেই হবে, 3বার করলেই হবে। মাসে একবার, মানে 3বার করবেন গুটি সেট হয়ে যাওয়ার পরে। আচ্ছা, গুটি সেট হওয়ার পরে মিরাকুলান আপনারা 3বার পর মাসে একবার করে আর কি 3 মাস আপনারা স্প্রে করলে পরেই কিন্তু এই ধরনের ফলন আপনাদের গাছেও কিন্তু চলে আসবে। অসম্ভব সুন্দর, বুঝতেই পারছেন। এটা আমার অনেক পুরনো গাছ। এটা কি ভ্যারাইটি? এটা আছে আপনার এটা ভ্যারাইটিটা হচ্ছে যেটা বলছে কালাপাতি, যেটা বলছে কালাপাতি। আচ্ছা, এই চারা কোথা থেকে কিনেছেন?
এটা আমার ওই বেঙ্গল নার্সারি থেকেই নেওয়া, বেঙ্গল নার্সারি, দমকল থেকে। ডোমকল, আমাদের মিজানুর চাচার যে হ্যাঁ, নার্সারি, চাচার। চাচার নার্সারি থেকে কেনা। গাছটার বয়স কত দাদা? এটা আপনার 5 বছর প্লাস। 5 বছর প্লাস। দাদার কাছে আরও একটা সপেদা গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এটা তো প্রচুর পরিমাণে সপেদা ধরে আছে। এটা কি? এটা ল্যাংচা। ল্যাংচা সপেদা। হুম, এর হচ্ছে পরিচর্যা একই সেম পরিচর্যা। আচ্ছা, এটা টেস্ট খুব বেশি ওর থেকে। আচ্ছা আচ্ছা, ল্যাংচা সপেদার টেস্টটা বেশি কালাপাতি থেকে। এই হনুমানের গাছ থেকে মানে একটু নামিয়ে দিয়েছে নিচে, ডালও ভেঙে দিয়েছে ওই যে। এতে ফল ভালোই আছে আপনার, অনেক ফল আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবু গাছে লেবু 400 পিস কি প্রায়। পরিমাণে লেবু ধরে আছে। দাদা এটা কি লেবু? এটা ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2। এর আগে সব ভিডিওতে দেখেছেন সব হলুদ হয়েছিল লেবু। আপনার কাছে সেই ভিডিও আছে? Yellow যদি মালটা? আমাকে দেন তাহলে পরে দর্শক বন্ধুদের আমি প্রথমে একটু দেখে নিতে পারবো। হ্যাঁ, হয়ে যাবে তো ভিডিওতে আছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আর কি দেখাবো যে এই গাছে আগের বারে কী পরিমাণ লেবু ধরেছিল আর এই বছর কী পরিমাণে অলরেডি লেবু চলে এসেছে। আপনারা দেখুন, যে সময়তে প্রত্যেকের কাছে ফুলে ভর্তি থাকে সে সময় কিন্তু দাদার কাছে গুটিগুলা 100 কত গ্রাম বড় হয়, 100 গ্রাম করে হয়ে গেছে, কি বড় বড় হয়ে গেছে। প্রত্যেকটা ডালে লেবুতে ভর্তি, প্রায় 400 থেকে 500 পিস লেবু একটা গাছে। ভাবতে পারেন কি পরিমাণে লেবু ধরেছে। আশা করছি যদি 100 বাদও যায় 300 লেবু থাকবেই। দেখুন 300 লেবু থাকবেই, কিন্তু ঝরার মতো পরিস্থিতি কিন্তু আর নেই। নেই, ঝরা শেষ। যা ঝরা ঝরে গেছে। হ্যাঁ, এখানে আপনাকে কিছু প্রশ্ন করব আমি দাদা, আমার দর্শক বন্ধুদের জন্য। এই যে আরো অনেক লেবু দেখতে পাচ্ছি আমরা, আর লেবু গাছগুলো আগে দেখিনি। হ্যাঁ, এগুলো দেখে নেন। দেখুন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। প্রশ্নটা এখানেই, যারা ছাদ বাগানে লেবু করেন তারা অনেকেই কিন্তু ফল ধরাতে পারেন না গাছে। তাহলে কি করলে পরে আপনার ওই গাছের মতো ফল ধরবে? যদি একটু বলে দেন তাহলে পরে প্রত্যেকের কিন্তু উপকৃত হবে। দেখুন, আমার পরিচর্যা সব গাছেই প্রায় সেম, ওই গাছটা একটু ব্যতিক্রম। এই গাছে জলটা কম দিতে হবে, আর ওই যে খাবারের মধ্যে যে মাছ পচাটা আগেই দিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, মাছ পচা দেন গাছের গোড়াতে? হ্যাঁ। প্রত্যেক গাছের গোড়াতে প্রত্যেক গাছে। মাছটা কতদিন পচাতে হয়? আচ্ছা, হ্যাঁ, ওটা আপনার আমরা তো কন্টিনিউ দিতে থাকি, তবে 7 দিন 10 দিন 20 দিন পচিয়ে রাখলে ভালো হয়। না হলে ফাঙ্গাসের ভয় আছে। ফাঙ্গাস হয়ে যেতে পারে। ফাঙ্গাস হতে পারে। তাহলে বন্ধুরা শুনলেন যে মাছ পচার কি গুণ, তার সঙ্গে ওই খোল জল কন্টিনিউ থাকে ওটা আছে। কিন্তু ফুল আসার পরে এই যে ফুলে কোনো রকম স্প্রে কিছু যদি করতে হয়? ফুল আসার পরে আর কিছু দিই না, তবে ফুল ফোটার আগে যদি পোকা হয় তাহলে একটু পেস্টিসাইড ব্যবহার করে ডোজটা কমিয়ে। আচ্ছা, জল অল্প দিতে হবে? জল অল্প দিতে হবে ফুল থাকা অবস্থাতে। তবে সবাই বলে যে লেবু গাছে জল কম দিতে হবে, নাহলে ফুল আসবে না। আমরা ভরপুর জল দিই। আচ্ছা, জল একদম ভরপুর দেওয়ার পরেও এই পরিমাণে ফুল, মানে এত ফুল এসছে। দেখবেন যখনই কম জল দেবে তারপরে ফুল আসবে, সে তার গাছ 5টা ডাল হলেও শুকাবে একদমই। আমার কোনো ডাল শুকনো আছে কি দেখুন, কেন কি টবেও জল ভর্তি আছে। মানে জলটা কোনো সমস্যাই নয়। জল কোনো অনেকে বলে জল কম দেন, বেকার বলে বাগানীদেরকে আরো হ্যারাস করার জন্য। জল কম দিই না আমরা। আচ্ছা, এই যে ফুল এরপরে আপনার কি করতে হবে? এখন কিছু করবো না, গুটি সেট হয়ে যাবে, তারপরে প্রথম মারবো ভিটামিন, তারপরে নিচে হালকা করে খল জল দেবো মাটিতে। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে এখন কিছু করতে হবে না। এই সময়তে অনেকের কথা শুনে ভিটামিন প্রয়োগ করেন, এখন কেউ মিরাকুলান প্রয়োগ করেন। এগুলো কিন্তু এখন করলে হবে না, করলে পরে কিন্তু ফুলগুলো ঝরে যাবে, ফলে পরিণত হবে না। দাদা কিন্তু এই ফুল যখন একদম গুটিয়ে ধরে নেবে আর কি, সেই সময়তে উনি ভিটামিন প্রয়োগ করবেন, তারপরে নিচে খোল জল দেবেন। তার আগে কিন্তু কোনো খাবার হবে না, শুধুমাত্র প্লেন জল ছাড়া অন্য কিছু কিন্তু প্রয়োগ করবেন না। আশা করি আপনাদেরকে লেবু সম্পর্কে একটু জানাতে পারলাম। দাদা খুব সুন্দরভাবে কিন্তু টোটালটাই বলে দিলেন, এবং এই পদ্ধতিতেই কিন্তু দাদা ওই গাছে কিন্তু ওই পরিমাণে ফল নিয়ে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি গাছ দাদা? এটা বাড়ি 2। আর তার পাশে এটা ফুল আসছে, এই যে এটা রামলঙ্গন, যেটা চায়না কমলা বলছে। চায়না কমলা।
অসম্ভব সুন্দর গাছের গোত, প্রত্যেকটা গাছ 6 ফুটের উপর লম্বা। তার পাশে তো একটা আছে মনে হচ্ছে ম্যান্ডারিন, পাঞ্জাব ম্যান্ডারিন, পাঞ্জাব ম্যান্ডারিন। এখনো ফুল আসেনি এটাই? না, এটা লেটে আসবে। লেটে আছে, আচ্ছা। না সরি, নাগপুর ম্যান্ডারিন। নাগপুর ম্যান্ডারিন। আর এটা? এটা হচ্ছে কিন্ন, কিন্ন, কাশ্মীরি কিন্ন। প্রচুর পরিমাণে ফল। এই পরিমাণে ফল গাছে ধরাতে গেলে পরে কি করতে হবে দাদা কিন্তু সম্পূর্ণটা বললেন। আপনারা আশা করি দাদার কথা মেনে এখন থেকে লেবু গাছের পরিচর্যা শুরু করবেন। দাদা যেভাবে বললেন সেভাবে করুন, আপনারা নিরাশ হবেন না, প্রচুর পরিমাণে ফল পাবেন। যে এত লেবু আমার বাগানেও প্রথম আপনার বাগানে, এটা নতুন কিছু পরিচর্যায় এটা হয়েছে। এর আগেও আমি দেখেছি আপনার প্রত্যেকটা গাছে কিন্তু লেবুতে একদম ভর্তি হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 9 ফুট লম্বা, আর কি ঝোপালো একটা জামরুল গাছ। দাদা এটা কি জামরুল? এটা থাই জামরুল, রেড জামরুল, থাই রেড। থাই রেড। কেমন ফলন দেয় এই গাছে? প্রচণ্ড ফলন হয় এবং প্রচণ্ড টেস্ট। আচ্ছা, তার মানে কেউ যদি ভাবে যে ছাদ বাগানে জামরুল করবে তাহলে আপনি তাকে কি পরামর্শ দেবেন? জামরুলেরও সেম পরিচর্যা। এটা তো আমরা তো গত বছর ভিডিওতে বলেছি যে এটাতে প্রথম ট্রাই করেছিলাম সবেদাতে আর জামরুলে মাছ পচা দিয়ে, তারপর থেকে আমরা মাছ পচা দেওয়া শিখেছি। আর মাছ পচা দেওয়ার পরেই গাছে এত গ্রোথ। তাহলে এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা করতে বলবেন তাই তো? হ্যাঁ, এটা করতে পারেন। মানুষ নিরাশ হবে না, ছাদ বাগানে অবশ্যই ফল ধরবে একদম। তার পাশেই যে আর একটা দেখছি এটা কামরাঙা, এটা কামরাঙা। হ্যাঁ, এগুলো তো লেবু দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে লেবু আছে দাদার কাছে। একটা কামরাঙা ধরে তো নাকি? ধরে। এবার গাছটাকে আমি রিপ্লেস করব। আচ্ছা আচ্ছা। মিশরীয় মালটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে গাছেও, প্রচুর ফুল। দাদা এখনো গো ব্যাগে রেখেছেন গাছটাকে। এই পটিং কবে করবেন এই গাছে? এটা গুটি সেট হয়ে যাওয়ার পরেও করব না সহজে, বেশ গুটিটা একটু মোটা হবে তারপরে করব, নাহলে ঝরে যাওয়ার ভয় আছে। তাহলে বন্ধুরা আপনারা দাদার কাছে শুনতে পেলেন যে কখন গাছ রিপোর্টিং করতে হবে, দাদা কিন্তু সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন। পাঞ্জাব কিন্ন দেখতে পাচ্ছেন আরও একটা লেবু গাছ আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে গ্রোথ হয়ে গাছটাতে আছে। ফুল চলে এসছে, ফুলও চলে এসছে, যে সব মাথায় কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি। তার পাশে আরও একটা লেবু গাছ, এটা পাঞ্জাব কিন্ন। পাঞ্জাব কিন্ন কমলা, এটা কমলা। পাঞ্জাব কিন্ন কিন্তু ফলনটা ভালো হয়, কিন্তু প্রচুর ফলন হয় এবং মিষ্টিও হয়। মিষ্টি হয় খুব। এবং সব ফুল চলে আসছে সব ফুল আসছে। এই কমলা মানে একটু লেট ফুল হয়, আর মালটাগুলো একটু। যেহেতু আমরা কমলাটা লেটে গাছ থেকে হারভেস্ট করতে পারি, সেই জন্য কিন্তু ফলনটাও কিন্তু ওই লেট থেকে ফুলটা শুরু হয়। কারণ কি জানুয়ারি মাস পর্যন্ত রাখা যায়। রস শুকায় না? না, শুকাবে না, ফুল এসে গেছে সব। অনেকের ছাদে বাতাবো লেবু কিন্তু ধরে না, কিন্তু দাদার ছাদে কিন্তু এই যে তার প্রমাণ, লেবু কিন্তু ধরে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সব ভিডিওতে সবাই দেখেছে। দেখতে পাচ্ছেন এই সময়তে নেই, এই সময়তে ফুল আসার টাইম, ফুল আসছে। ফলন কেমন হয় দাদা এটাতে? এটাতে ফলনও খুব ভালো হয় এবং টেস্টও খুব ভালো এবং সাইজ ভালো হয়। আচ্ছা, কি ভ্যারাইটির নাম কি বললেন? রেড বাতাবি। থাই রেড বাতাবি। আপনারা এই গাছও কিন্তু নিজের ছাদ বাগানে করতে পারেন। এই যে দেখছেন প্রচুর লেবু গাছ দাদার। সফেদা গাছটাকে আরেকবার না দেখালে পরে, ঘোড়াটা দেখিয়ে দিন একটু, সাইজটা বুঝতে পারবেন না যে গাছটা কত সুন্দর গাছ। একটা ছাদে একটা কত ইঞ্চি ড্রাম এটা দাদা? এটা হাফ ড্রাম, 100 লিটারের ড্রাম আছে। 100 লিটারের হাফ ড্রামে এই ধরনের গাছ করা কিন্তু খুব মুশকিল। খুব সুন্দরভাবে পরিচর্যা না করলে পরে, এর পিছনে পরিশ্রম না করলে কিন্তু এত সুন্দর গাছ কিন্তু করা সম্ভব নয়। গাছের গুঁড়িটাকে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন কি মোটা গুঁড়ি, দেখুন কত সুন্দর। এ লেবু কি ভ্যারাইটি দাদা? এটা সোলাপুর রেড। সোলাপুর রেড কি এটা? মালটা। মালটা। তারপরে
এটা হচ্ছে ফ্রিমন্ট। আচ্ছা, অরেঞ্জ এটা, হ্যাঁ, খুব সুন্দর গোদ, ফুলও চলে ফুল এসছে। চলে এসছে। আশা করি আপনাদেরকে আগামী শীতের আগেই কিন্তু এই গাছে ফলগুলো দেখাতে পারবো। দেখুন বন্ধুরা, কি পরিমাণে লঙ্ঘন গাছে ধরতে শুরু করেছে। প্রত্যেকটা ডালের মাথাতে কুড়িতে ভর্তি, কুটিও নিয়েছে। দাদা এই লঙ্ঘন ভ্যারাইটি কি? এটা 4 সিজন, 4 সিজন, মানে বছরে 4 বার হবে এটা? অল টাইম হতে থাকে। অল টাইম হতে থাকে। দেখুন একটা সাইজ হয়ে আছে, এই তো, হ্যাঁ, আবার এখানে চলে এসছে একটা গুটি, আবার ফুলও আছে। এই একটা গুটি, এই যে ফুল, আবার এই যে আর একটা সাইজ এখানে হয়ে আছে। আর পাকার মতো ছিল যেগুলো, সেগুলো তো হনুমানে নিয়ে গেছে, না বলে নিয়ে গেছে না হনুমান। বলে নিয়ে গেছে। যাক, ওরাও তো খাবে হ্যাঁ, একটু। খাক। অসম্ভব সুন্দর। এরও কি খাবার সেম? না, একে নাইট্রোজেন কম দিতে হবে। নাইট্রোজেন কম খোল দিতে পচা হবে। দিই না। আচ্ছা, এর পরিচর্যা হচ্ছে একটু রাসায়নিক লাগবে। রাসায়নিক লাগবে। রাসায়নিক ডিএপি? ডিএপি নয়, রাসায়নিকে আপনার NPK? ডিএপিতে নাইট্রোজেন বেশি, এনপিকে মানে ব্যালেন্সিংটা ভালো, মানে ব্যালেন্স যেমন 19-19, 20-20 আচ্ছা, এগুলো ব্যালেন্সারগুলো। 15-15 15 হচ্ছে সুফলা, সুপালা। আর এনপিকে আপনি ওই যে 19-19 স্প্রে হ্যাঁ। করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পরে কিন্তু এই ধরনের গাছে হুম। গ্রোথ আসবে আপনাদের, এবং ফলনও পাবেন প্রচুর এতে পরিমাণে। খোল পচা জল দেওয়াই যাবে না। একদম খোল পচা জল এই গাছে ব্যবহার করবেন না, কারণ লঙ্ঘনে নাইট্রোজেন পছন্দ করে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গাছের গোত কত সুন্দর। এই গাছ দেখেই বুঝতে পাচ্ছেন এই গাছের পিছনে যারা সময় ব্যয় করেন, কি অক্লান্ত পরিশ্রম করেন, তার ফলে কিন্তু এত সুন্দর গাছ কিন্তু করতে পেরেছেন। দাদা এই যে বেদানাটা দেখছি, এটার ভ্যারাইটি কি? সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া ভাগুয়া, মানে ছাদ প্রচুর বাগানের ধরে। ক্ষেত্রে একদম উপযুক্ত। দারুণ, প্রচুর ধরে এবং বীজ খুব নরম মিষ্টি। মিষ্টি। শুনতে পেলেন আপনারা, আপনারাও ইচ্ছে করলে কিন্তু এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারেন। আর একটা বেদানা গাছ দেখতে পাচ্ছেন, এটা GM2, হ্যাঁ, অলরেডি কিন্তু ধরতে শুরু করেছে। এর ফলন কেমন হয়? এর ফলনও ভালো হয় এবং এটা ওর থেকে বেশি লাল হবে। লাল, আচ্ছা। হ্যাঁ, আর এটা গানাডা। কানাডা, গানাডা, হ্যাঁ, এটা তো ধরতে শুরু করেছে। হ্যাঁ, এরকম ধরে ফলন আছে। ভালো হয় তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম ধরে আছে। ধরে আছে। এখানে আর একটা লেবু দেখছি দাদা। হ্যাঁ, ওটা বাড়ি ওয়ান, হুম। বিরাট গাছ। মাটিতে এত সুন্দর গাছ করা অনেকের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আপনার বাড়িতে ছাদের উপরে হাফ ডামে অসম্ভব সুন্দর বাড়ি ওয়ান মালটা গাছ দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে ফুল এসছে। হ্যাঁ। বাড়ি ওয়ানে তো ফলন খুব ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ, খেতেও ভালো, খেতে ভালো। কিন্তু একটাই দোষ, রসটা শুকিয়ে যায় শেষে। হ্যাঁ, ওর আপনার টাইমের মধ্যে হারভেস্ট করলে কিছু হবে না, কিন্তু আপনি রেখে দিতে পারবেন না। আচ্ছা, এটাও হনুমান একটা ডাল দেখতে কেটেছে। পাচ্ছেন কি পরিমাণে আমরা 8 ইঞ্চি হবে। 8 ইঞ্চি টবে ধরে আছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দাদা এই আমরা ভ্যারাইটি, এটা মিষ্টি, যেটা কি আমরা বলে এটার নামটা থাই বিলেতে। থাই ভ্যারাইটির আমরা। আপনারা এই গাছ ছাদ বাগানে করুন, নিরাশ হবেন না, ফল অবশ্যই পাবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন সাদা জামে কি পরিমাণে ফুল এসছে। দাদা ফলন কেমন হয় সাদা জামে? এটা আপনার সেকেন্ড টাইম হচ্ছে। আগের ফলটা আপনার টেস্ট করতে পারিনি ভালো করে, আচ্ছা, কারণ হচ্ছে তখন ফার্স্ট টাইম গাছ নিয়ে আসার পরে ফল মোটান হওয়ার আগে একটু ঝরে গেছিলো। ধরে গেছিল। হ্যাঁ, আশা করি এবছর আপনার ফলন হবে। এই বছর ফুলও বেশি এসেছে এবং ঠিকঠাক আছে গাছ। পাশে কি স্ট্রবেরি পেয়ারা? স্ট্রবেরি পেয়ারা। আচ্ছা, তারপরে ওটা যে পেয়ারাটা দেখতে পাচ্ছি এটা 5 থাই ফাইভ, কত এটার ফলন কেমন হয়? এর তো আপনার 500-600 গ্রাম হবে। আমার 530 গ্রাম তো আমি পেয়েছি, ভিডিওতে আমি দিয়েছিলাম। এটা থাই কদবেল। হ্যাঁ,
ধরে না, ফুল এসেছিল, এখনো ফল পাইনি। ফল পাননি, আশা করি এবছর হ্যাঁ, এই তো 1 বছর ফল হচ্ছে। পাবেন। এরা জাহির ভাই এনে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বেলডাঙ্গার গোলাপের মাস্টার মাসাই জাহির ভাই। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এই পর্বের ভিডিওটি আমি এখানে শেষ করব। দাদার বাড়িতে এরপরে না, উপরে এখনো আছে লেবু গাছ। লেবু গাছে কি পরিমাণে গুটি সেট হয়ে গেছে। দাদা এটা ভ্যারাইটি কি নাম? এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। আচ্ছা, ভ্যালেন্সিয়া কমলা কি এটা? এটা না, তবে এটা মালটা। মালটা, এটাও মালটা। হ্যাঁ, অসম্ভব সুন্দর, প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট হয়ে হচ্ছে। গেছে। আচ্ছা, ওই ফুলের পরে এই যে গুটি সেট হয়েছে, হুম। এখন কি খাবার দেওয়া যাবে না এরপরে? হ্যাঁ, এখন খাবার দেওয়া চালু করে দিয়েছি। চালু করে দিয়েছেন? হ্যাঁ, একদম। এতে ওই খোল পচা ডিএপি এটা না অন্য কিছু? ডিএপি তো চলছেই, আর হ্যাঁ। ভিটামিনটাও করে দিচ্ছি। আর এটা মটর দানা হবে, তারপর থেকে খাবারটা শুরু করতে হবে। মটর দানা বলতে এই যে মটর দানা এই যে থেকে কোনটা size টা মোটা হয়ে হচ্ছে? গেছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন খাবারটা নিচে মাটিতে দিতে হবে হালকা করে, হালকা ডোজ দিতে হবে। আর আচ্ছা। ভিটামিনটাও হালকা, একদম একদম হালকা। একদম মানে 1 লিটারে কতটুকু ভিটামিন 1 ml। যদি বলে দেন যে কোন ভিটামিন ব্যবহার করবে? ভিটামিন দেখতে হবে, নামটা আমার সঠিক মনে নেই, তবে মিরাক্লান তো কন্টিনিউ চলেই আমার। আরও ভিটামিন আছে আমার কাছে। ওই গুটি সেট হওয়ার পরে মিরাক্লাম দেবো হ্যাঁ হ্যাঁ, মাসে একবার? একবার ওটা কত? 1 লিটারে 1 ml, আর যখন গুটিটা একটু বড় হয়ে যায় তখন 1.5 ml। 1.5 ml। এই যে লেবু, এটা কি নাম? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম। এতেও কিন্তু গুটি আসতে শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, এতেও ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয়। প্রচুর প্রচুর। এই আপনার এই ভিয়েতনামে এই মালটাতে হুম, বছরে কবার ফলন দেয়? এ কন্টিনিউ হতেই থাকে, 3 বার ধরে রাখুন। বছরে 3 বার? হ্যাঁ, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে গোটা বছর ধরে কিন্তু ভিয়েতনাম মালটাতে ফলন হয়, বছরে 3 বার কিন্তু আমরা ফলন পাই এতে। তারপরে এখানে এটা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া অলিন্ডা, এটা ভ্যালেন্সিয়া। আচ্ছা, দারুণ টেস্টের লেবু। দারুণ টেস্ট। অরেঞ্জ, এটা orange? অরেঞ্জ। ওটা মালটা, এটা অরেঞ্জ। হুম। আর এই যে ফুল আছে এটা? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম। এটা জায়েন্ট। জায়েন্ট ভ্যারাইটি এটা? যে গুটি আছে, এটা হচ্ছে ভিয়েতনাম জায়েন্ট বলে, সেইটা না আলাদা জায়েন্ট? না, জায়েন্ট আলাদা। জায়েন্ট আলাদা। আচ্ছা। বন্ধুরা, দাদার বাড়ির ফল গাছের উপরে যে ভিডিওটি করলাম সেটা এখানেই শেষ করব। এরপরে দাদার বাড়িতে আরও যে ভান্ডার লুকিয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের পরের ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই অমূল্য সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং দর্শক বন্ধুদেরকে যেভাবে আপনি খুব সুন্দরভাবে লেবুর পরিচর্যা সম্পর্কে বুঝিয়ে দিলেন যে মানুষ লেবু গাছ লাগিয়ে কিন্তু নিরাশ, ফলন ফলাতে পারেন না, তাদের উদ্দেশ্যে যেভাবে আপনি খুব সুন্দরভাবে নিজের বাগানের কথা, নিজের পরিচর্যার কথা শেয়ার করলেন, তাতে মানুষ আশা করি উপকৃত হবে। এবং আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার তরফ থেকেও প্রত্যেক বাগানীদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দাদা। সবাই ভালো থাকবেন।